সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে সকাল সকাল রান্নাঘরে ঢুকেই আগে বরবটিটা কাটতে শুরু করে দিয়েছি, কারণ আজকে বরবটির ভর্তা বানাবো। আর তনুকে জানতে দিলে হবে না যে আজকে আমি বরবটির তরকারি করছি। মানে যদি একবার শুনে নেয় যে আজকে বরবটি হচ্ছে, ব্যাস শুরু হয়ে যাবে সকালবেলা এই রান্না। দূর, ভাল লাগে না, কি বিরক্তকর, কেন অন্য কিছু করতে পারোনি, এরম শুরু হবে। ওই জন্য আমি তাড়াতাড়ি করে সকালবেলা উঠে মানে চা খাওয়া আজকে হয়ে গেছে, কিন্তু চা আজকে ছিল না, সে গল্প আমি তোমাদেরকে পরে করছি। কিন্তু বরবটির যে ভর্তাটা এই ফার্স্ট টাইম করছি, বিশ্বাস করো অসাধারণ খেতে লেগেছে। এই প্রথমবার করলাম তো ভাবিনি এত ভালো লাগবে, আর তনু বুঝতে পারবে না এটাও বুঝতে পারিনি। প্রথমে বলেছি একবার যে এটা বরবটি না, আমি বলছি না না বরবটি না, বলছে হ্যাঁ এটা বরবটি, এই যে একটা। এবার আমার তো মিক্সিটা খারাপ, এবারে একটু একটু তো এর মতো ছিল, তাও আমি সিলে বেটেছি, তারপরেও একটু বুঝতে পেরেছে, কিন্তু ভালো লেগেছে বলে মুখে খেয়ে নিয়েছে। তো বরবটিটাকে ছোটো ছোটো করে কেটে নিলাম, নিয়ে জলে ভাপিয়ে নিয়েছি। এমন জল দিয়েছি যাতে বরবটিটার সঙ্গে তোমার মানে ঠিকঠাক হয়ে যায়, মানে জলটা যেন এক্সেস হয়ে ফেলে না দিতে হয়, তাহলে বরবটির উপকারিতাটাই চলে যাবে। তো ভাপিয়ে রেখে দিয়েছি ঠান্ডা হতে একটু। আর কড়াতে একটু তেল গরম করে একটা শুকনো লঙ্কাকে ফেলে ভেজে নিলাম, কারণ বেশি লঙ্কা দিলে তুমি আবার হুসাস করবে ঝাল নিয়ে, ওই জন্য একটাই শুকনো লঙ্কা দিলাম। কিন্তু এতে দুটো যদি কাঁচা লঙ্কা আমি চিবিয়ে খেয়েছিলাম, খুব ভালো লাগছিল। আর চারটের মতো তোমার বড় বড় কুয়ার রসুন দিয়ে দিলাম, তার সাথে তোমার পেঁয়াজ দিয়ে দিলাম। এটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর তারপরে এর উপর তোমার বরবটিটাকে যে ভাপিয়ে রেখে দিয়েছিলাম না, এটার মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এই বরবটিটাকে একটু ভাজা ভাজা করবো, আর এর মধ্যে সামান্য একটুখানি মিষ্টি, একটু হলুদ আর একটু নুন দেবো, দিয়ে আর একটু ভাজা ভাজা করে নেবো। নিয়ে এটাকে ঠান্ডা করে মিক্সিতে দিয়ে বাটার চেষ্টা করছিলাম। ও বাবা, 3-4বার বাটার চেষ্টা করলাম, অর্ধেক বাটা গেল, অর্ধেক বাটা গেল না। আমার মিক্সিটাতে না খুব একটা ভালো মানে মিহি পেস্ট হয় না, এটা ভালো মিক্সি আমার কবেই খারাপ হয়ে গেছে। সেই থেকে মানে কি বলবো, সকালবেলা তাড়াহুড়ো করে আবার তোমার শিল নোড়া ধুয়ে পরিষ্কার করে আবার তোমার শিল নোড়াতে বাটলাম। আজকে বরবটির ভর্তা দিয়ে পুরো ভাতটা খাওয়া হয়ে গেছে। মাছের ঝালটা মানে যদি না করলেও চলতো, কিন্তু মাছটা আবার ফ্রিজে রেখে দিলে নষ্ট হবে, তো বলো না, অনেকগুলো দিন হয়ে গেলে মাছটা আবার টেস্টটা কমে যাবে বলে বাধ্য হয়ে করে নিলাম, কারণ কালকে তো তোমার খেতে নেই, ওই জন্য। আর আমার এই ভর্তা রেডি হয়ে গেছে, প্লেটে তুলে নিয়ে সামান্য ওপর থেকে একটু সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম, দারুণ লাগছিল খেতে। ঝিঙ্কু, চাউমিনটা কি সুন্দর দেখতে হয়েছে, নিরামিষ। তুই কি করছিস বাবা, রেডি হও না। এমনি হয় না আবার, এর মধ্যে আবার বিট নুন ছড়া, এই ছড়া। ভাত খাওয়া হয়ে গেছে, ঠাকুর মশাইয়ের মতো ভাতও রেখে দিয়েছে। আর এখানে মাছটা যাই হোক একটু খেয়েছে, এটাই হচ্ছে আমার মনের শান্তি, চোখের শান্তি। কোথায় রাখবো রে ভাই। রেডি হয়ে নিয়েছি, আমি এখন যাচ্ছি একটু বাজারে। রান্নাঘরটা একদম বাসন টাসন মেজে রান্নাঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। গ্যাস ফ্যাস সব মোছা হয়ে গেছে, দুটো ঘরে বিছনা গোছানো হয়ে গেছে, ঝাঁট দেওয়া হয়ে গেছে, খালি মোছাটা হয়নি। এই ঘরে বিছনা হয়ে গেছে। টিফিনে আজকে কি খাবো করে আজকে একটুখানি চাল দেখলাম, তনুকে ভাত দেওয়ার সময় দেখছিলাম চাল একটুখানি মনে হচ্ছে বেশি নিয়ে ফেলেছি। তো এক কাজ করি, বরঞ্চ এর ভর্তাটা, ওই বরবটির ভর্তাটা এত ভালো খেতে হয়েছে কি বলবো। ওই বরবটির একটু ভর্তা নিলাম, আর তনু যে মাছের এটা খেলো না, ওইটা দিয়ে আর অল্প একটুখানি ভাত খেয়ে নিলাম, কারণ ভাত রেখে দিলে কালকে তো তোমার রথযাত্রা খেতে নেই, আবার সেই শনিবার ভাত ফ্রিজে রেখে খেতে ভালো লাগে না, ওই জন্য বলি ভর্তাটাও রাখা যাবে না। আর কিছুটা রেখে দিয়েছি দুপুরবেলা খাবো, আর কিছুটা নিয়ে আর টিফিনটা করে নিলাম, করে এক গ্লাস জল খেয়ে এই কাজগুলো সব ঝটঝট করে নিলাম। নিয়েই বেরোচ্ছি, এখন 10:30 বাজে, ওই 11:10-15 মধ্যে ঢুকে পড়বো, কারণ কি বেশিক্ষণ সময় লাগবে না, কারণ যাবো আর আসবো। আকাশটা একটু মেঘলা মতো করলো, আবার এখন একটু রোদের মতো উঠেছে, উঠুক। গাছে একটা ফুলও ফুটেছে, ফুল আজকে এখন নিয়ে আসবো না, ফুল সন্ধ্যাবেলা আমাদের এখানে বসে, ওর থেকেই ভাবছি ফুল নিয়ে আসবো। আমি নিয়ে আসবো একটু ফল, একটু মিষ্টি, এই নিয়ে আসবো। আর ভাবছি আমার ঘরের জন্য চিঁড়ে ফুরিয়ে গেছে, চিঁড়ে নেবো একটু, আর গায়ে মাখা সাবানও নেই, একটু সাবান নেবো ভাবছি। তো চলো এখন যাই, গিয়ে নিয়ে আসি গুছিয়ে এগুলো। আর এই ছোট্ট ব্যাগটাই নিয়েছি, ব্যাগের মধ্যে একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি মোটা মতো, ওটার মধ্যেই সমস্ত কিছু ফল টল ঢুকিয়ে নিয়ে চলে আসবো। তো চলো, আর দেরি করে লাভ নেই, যাবো আর আসবো। ফোন নিয়ে যাবো না, আর ফোন নিয়ে হাঁটতে পারি না। আমি বলেছি পাক্কা 11টাই বাজে, মানে একটু এদিক ওদিক হয়েছে। নিয়ে আসা হয়ে গেছে, তো চলো আমি একটুখানি পাখাটা চালিয়ে বসেছিলাম। কী কী নিয়ে আসলাম তোমাদেরকে দেখাই। কালকের জন্য নিয়ে এসেছি অনেক কিছুই নিয়ে এসেছি, মিষ্টিটা খুলে রাখি। মিষ্টি নিয়ে এসেছি সব ঠাকুরদের জন্য। আচ্ছা, চিড়ে নিয়ে এসেছি, এই চিড়েটা আমারও খাওয়া যাবে, আর আমার গোপালকে আগে ঢেলে রেখে তারপরে আমারটা নেবো। আর এখানে নিয়ে এসেছি ফলের মধ্যে
কলা, কাঁঠাল পেয়েছি আজকে। হ্যাঁ, 500 কাঁঠাল তোমার 20 টাকা দিয়েছে। এইটা ফ্রিজের মধ্যে পুড়ে রাখবো, নাহলে নষ্ট হয়ে যাবে। আর তোমার 2 কিলো আম, 80 টাকা নিয়েছে। আর 80 টাকা করে 160 টাকা নিয়েছে। বাজারে পুরো হিসাব দিয়ে দিচ্ছে। আজকে কালকে সকালবেলা চা করেছিলাম, তো চা ফুরিয়ে গেছিলো। এবার সন্ধ্যাবেলা তুমি আসার সময় 3 প্যাকেট বিস্কুট নিয়ে এসেছিলো, সুগার ফ্রি বিস্কুট নিয়ে এসছে। এবার চাটাকে আমি বলবো আর মাথা থেকে বেরিয়ে গেছে। এবার সকালবেলা কী খাবো, মাথায় হাত, চা খাওয়ার নেই তো। তারপর চা ঢালতে গিয়ে দেখি চা নেই, চা কী হবে এবার। তারপর গ্রিন টি ছিল, গ্রিন টি করেছিলাম। তো গ্রিন টিটা করতে তনু বললাম চা পুড়িয়ে গেছে, গ্রিন টি করেছি, খাবি? বলছে হ্যাঁ, খাবো না কেন। বলতে খাওয়ার বিস্কুট দিয়ে গ্রিন টিটা খেলাম। ওই জন্য মনে করে গেলাম, সবই নিয়ে এসেছি, খালি একটা জিনিস নিয়ে আসানো না, সাবান। এই সাবানটা পেলাম না, নেই এখানে এই দোকানে। ওই তোমার এই জনসনের সাবানটাও নেই, ওই পেয়ার্সটাও নেই, এই দুটো সাবান নেই। তো ওই জন্য চলে এলাম। ওটা একমাত্র এখানে মলটাতে আছে, ওই মলটাতেই পাওয়া যায় আমাদের আন্দোলনে। ওই গেলে আমার এই লাক্সের বডি ওয়াশটাও ফুরিয়ে গেছে, ওইটাও নিয়ে আসবো। এইগুলোও তো এখান থেকে আপনার 99, 100 এরকম 10 এরকম নেয়। ওখানে গেলে একটুখানি শপিং মলে একটু সুবিধা দেয়, মানে একটু ছাড় পাওয়া যায় আর কি। আর একটা নিয়ে আসলে 2 মাস হয়ে যায়, ওই জন্য ওটাই নিয়ে আসি। আর তুমির জন্য সাবান নিয়ে আসি। তো চলো এখন জামা কাপড়টা ছেড়ে ঘরদানাটা মুছে নিয়ে স্নান করে পুজো করবো। আর কোনো কাজ নেই, সারা 11টা 10 হয়ে গেছে, টিন খাওয়া হয়ে গেছে, এদিকের কাজও হয়ে গেছে, অনেকগুলো টাকার বাজার হলো। আর রান্নায় হয়েছে, আমি দেখো না ক্যামেরাটা এমন রেখেছি উঁকি মেরে দেখতে হচ্ছে। আজকে রান্না হয়েছে বরবটির ভর্তা, আর তার সঙ্গে তোমার 2 পিস পোনা মাছের ঝোল হয়েছিল, তনু খেয়ে গেছে। আর সকালবেলা তো তনুর পাতে একটুখানি ভাত ছিল আর ছিল, আর বরবটির ভর্তা দিয়ে আমি খেয়ে নিয়েছি। আমি এলাম পা দোলাতাম বলে আমার একটা স্টুডেন্ট বলতো, আপনি পাটা দোলাবেন না, আমার কেমন যেন হয়। আর পাটা দোলানোর সময় ওর কথাটা মনে পড়ে যায়, তখন ভাবি না পাটা দোলাবো না। আর এই এত সুন্দর খেতে হয়েছে না। আমি এই ফার্স্ট টাইম করলাম বরবটির ভর্তাগুলো করলে না আমাদের তনু ভালো খেয়ে নেয়, কোনো ঝামেলা করে না। আর ভর্তাতে কী বলতো, কাঁচা লঙ্কা দুটো দিলে ভালো, তো একটু বেশ ঝাল, কিন্তু ওর তো আবার বেশি ঝাল লাগে, ওই জন্য খাওয়া যায় না। আর একটা শুকনো লঙ্কা দিয়েছি, তাতেই সেন্টটাও খুব সুন্দর উঠেছে, আর রসুনের গন্ধ তো একটা সুন্দর লাগে, তাই না? এটাকে সামনে রেখে বসা যাচ্ছে না, মানে গালে পুড়ে দিয়ে কথা বলতে পারবে। বরবটি খেতে চায় না, কিন্তু আজকে খেয়ে নিয়েছে। রাস্তা দিয়ে যায় তো, কত কি বলতে যায়। চল আমি খেয়ে নিয়ে বাসন মাজি। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা সন্ধ্যে দিলাম, দিয়ে আর গেলাম তোমার এই সামনের দোকানটাতে ফুল নিয়ে আসলাম পুরো একদম গুছিয়ে ফুল নিয়ে এসেছি। কালকে রথের পুজো হবে, প্লাস কালকে মা লক্ষ্মীর পুজো আছে, সবটা মিলিয়ে আলু অল্প মতো ছিল, আলু নিয়ে এলাম, তার সঙ্গে 3খানা গাজর নিয়ে এলাম। এক গাদা জামা কাপড় কালকে সব কেটেছিলাম, আজকে কিছু কাজ নেই, আজকে খালি বাসি জামা কাপড় খালি অল্প করে সার দিয়ে ধোয়া কাচা হয়েছে। আর কালকে এগুলো সমস্ত তোমার কেটেছিলাম, সব শুকনো হয়ে গেছে আজকে। আজকে তো সকাল থেকে একটু বৃষ্টি কিছু হয়নি, রোদ্দুরটাও ভালো উঠেছিল বলে সব শুকনো হয়ে গেছে। তো এখন তোমার রান্নাঘরে যাই, রান্নাঘরে কী রান্না করবো সেটাই এখন ভাবছি। কারণ কি সবজি বলতে রাত্রিবেলা সবজি ভালো লাগে না খেতে। এবারে আলুর পরোটা সেদিনকে খেয়েছি, আবার আজকে আলুর পরোটা করবো। তেল কম দিয়েই হয়, কিন্তু তবুও দেখি কি করি। এখন ফ্রিজে ডিমও আছে, কালকে নিরামিষ, ভাবছি একটু ডিম দিয়ে আলু দিয়ে ঝুড়ো করে তরকারিও করতে পারি। দেখি কি করি, আগে ব্যবস্থা করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি রাতে ডিনারের জন্য কি ব্যবস্থা হলো। তো চল এখন রাখি, হ্যাঁ। আগে তনু ট্রেনে উঠে পড়েছে, অলরেডি ট্রেনে উঠে পড়েছে, সেই জন্য তাড়াতাড়ি করে নিই। বাইরে কথা বলছি তো, আমি ভাবছি কী হলো, কে এসছে নাকি আবার, কে না। আজকে এখন দাঁড়িয়ে রুটি করছি, আর আমি খবরটা চালিয়েছি জানো। আজকে আমাদের আন্দুলে একটা কি কাণ্ড হয়েছে। একটা ক্লাস 9-এ পড়ে বাচ্চা মেয়ে, দেখো ও মেয়েটাকে না খুন করে দেবে না ওপেন রোডের উপরে। এই নিয়ে মানে তোমরাও হয়তো দেখবে যে খবরও তো বলছে, ফেসবুকেও দিচ্ছে, সব জায়গায়। মেয়েটাকে কি সুন্দর দেখতে, মাটা কি কান্নাকাটি করছে। হ্যাঁ, কি মানে বলো তো, এসব সাইকোপ্যাথের নয়? হ্যাঁ, মেয়েকে ওরকম রাস্তা ওপেন কি করে কেটে ফেলে দিল বলো তো। আমি না শুনে আর মেয়েটাকে দেখে আমার মনের ভেতরটা
এত ভয় হচ্ছে, বলছি যে মেয়েদের নিরাপত্তা আজও নেই। দেখো খালি ওপেন রাস্তায় আমাদের আন্দোলনটা এরকম কোনো দিন আমি শুনিনি, কোনো দিন নয়, এই ফার্স্ট টাইম এরম হলো। মানে আমাদের আন্দোলন এত জমজমাট কি বলবো, তার মধ্যে এইরকম হলো, তাহলে কোথায় কি হবে বড় দেখি। ডিম দিয়ে আলু দিয়ে শুকনো শুকনো করে একদম তরকারি করেছি, ঠিক আছে। বল মুখ দিয়েছিস সাত ফেসওয়াশ দিয়ে, ঠিক আছে খেতে বসে যা। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, বাসন মাজা কমপ্লিট হলো, এক গ্লাস বাসন মেজেছি। আর জ্বালাগুলো একটু দিয়ে দিই, দিয়ে দিলে গ্যাস ফ্যাস মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর কালকে তো তোমার রথযাত্রা, কালকে পুরীতেও রথযাত্রা উৎসব খুব বড় করে ধুমধাম করে পালিত হবে। হ্যাঁ, আমার বাড়িতে অত ধুমধাম করে না হলেও জগন্নাথের কৃপায় যেরমভাবে আমি করি পুজো সেরমভাবেই করবো। তবে তুমি থাকলে খুব ভালো হতো, তুমি আলপনা টালপনাগুলো দিয়ে দিত, সবটাই একার ঘাড়ে পড়বে কালকে। হ্যাঁ, কালকে সকালে রান্না থাকবে, কালকে তো ভাত করবো না, শুকনো খাবার হবে, তো তুমিকে করে দেবো, ও খেয়ে বেরিয়ে যাবে। তারপরে আবার সমস্ত জোগাড় করে ঠাকুরের পুজো করব। কালকে সারাটা দিন পুরো টোটালি ব্যস্ত। আবার অমৃত চোখ পড়েছে 9টা থেকে 11টার মধ্যে, ঠিক আছে, তার মধ্যে তোমাকে পুজোটা করতে হবে। ওই একটা পডকাস্টে শুনছিলাম যে মহাপ্রভু জগন্নাথ দেবকে দর্শন করতে গেলে এইখানে থাকতে হবে, তবে গিয়ে দর্শন করবে। বলছে মানুষ বহুবার যায়, কিন্তু জগন্নাথ দেবের নাকি দর্শন পাওয়া যায় না। জগন্নাথ দেব যদি চায় তাহলেই তুমি জগন্নাথ দেবের দর্শন করতে পারবে। আমি এই কথাগুলো যখন শুনছি না, তখন একদম আমার সঙ্গে পুরো হুবহু মিলে যাচ্ছে। মানে আমি আগের দিনকে রাত্রেবেলা মানে পুরীতে ছাদেতে পান্ডা বসেছিল, পান্ডাদের পুজোর জন্য 350 টাকা, কেউ 500 টাকা, যে যেরকম পেরেছে দিয়েছে। আমি 350 টাকা দিয়েছি। হ্যাঁ, আমাদের তনুর নামে পুজো দিয়েছি। আর বলছে, আমি বলছি আচ্ছা আমাদের কি সিংহদুয়ার দিয়ে ঢুকতে দেবেন? বলছে যে না না, সিংহদুয়ার দিয়ে ঢোকা যাবে না, দক্ষিণ দুয়ার দিয়ে ঢুকতে দেবো, কারণ সিংহদুয়ার দিয়ে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে, ওখান দিয়ে মানে ঢোকাটা সম্ভব নয়। এটা বুলুও জানি। এবারে আমি বুলুকে বলছি সিংহদুয়ার দিয়ে ঢুকতে দিয়ে গেল না। সিংহদুয়ার দিয়ে ঢোকার খুব ইচ্ছা ছিল, ওখানে জল থাকে নাকি, জলের মধ্যে পা দিয়ে নাকি মন্দিরে ঢুকতে হয়। হ্যাঁ, সিংহদুয়ার দিয়ে ঢোকাবে না, বলছে দক্ষিণ দুয়ার দিয়ে ঢোকাবে। যাই হোক, জগন্নাথ দেবের তো দর্শন তো হবে, এইটা বলছে। আমরা না সিংহদুয়ারের সামনে দিয়ে সকালবেলা চলে গেলাম, গিয়ে দক্ষিণ দুয়ার দিয়ে লাইন দিলাম। মানে ভগবানের কীরকম লীলা, মানে এটা যার সঙ্গে হয় সেই মাত্র জানে। মানে আমরা দক্ষিণ দুয়ার দিয়ে লাইন দিলাম, দিয়ে সিংহদুয়ার দিয়ে ঢুকে পড়লাম। এটা ভাবতে পারবে, জল মারিয়ে জলেতে পা দিয়ে পা ধুয়ে সিংহদুয়ার দিয়ে জগন্নাথ দেবের মন্দিরে ঢুকলাম, ঢুকে তো বললাম। এরপরে ভিড়, ওরে বাবা ভিতরে ভিড়, মানে অসম্ভব ঠেলাঠেলি হচ্ছে, অসম্ভব। মানে আমার হাইট তো খুব বেশি নয়, এরম লম্বা লম্বা মানুষ, আমি কি করবো রে বাবা। তনু লম্বা, তনু তো রোগা মোটকা মানুষ, ও তার এটা নিতে পারবে কি না। আমি লাস্টে ওর হাতটা ছেড়ে দিয়েছি, যাকে ও বেরিয়ে যাক। লাস্টে ও ধরে রেখে দিয়েছে আমার হাতটাকে চেপে। তারপরে সব মানুষগুলো যাচ্ছে, তাদের পিছন দিকটা কেরম ধরে রেখেছি, ধরে 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 সামনের দিকে ঠেলে ঠেলে এগোলাম। গিয়ে একদম গর্ব গিয়ে জগন্নাথ দেব বসে আছেন, আর এইখানে রেলিংয়ে পান্ডারা রয়েছেন, আর সামনে তোমার প্রদীপের আগুনগুলো জ্বলছে। হ্যাঁ, একদম এরকম সামনে দিয়ে জগন্নাথ দেবকে দর্শন করে তারপরে তোমার করলাম, মানে বেরোলাম, মানে একদম সামনে থেকে। হ্যাঁ, যে এতটা মানে এরকম হবে না আমি ভাবতেই পারিনি। মানে বলে দিয়েছে অলরেডি যে সিংহদুয়ার দিয়ে ঢোকা যাবে না, কিন্তু আমরা সিংহদুয়ার দিয়ে ঢুকেছি। হ্যাঁ, এই মানে ভগবান যদি চায় তাহলেই তোমার মানে উনি তোমাকে দর্শন দেবেন। ভগবান যদি চায় তাহলেই তুমি সেই কাজটা করতে পারবে না। আমার ওই জিনিসটা আমার সঙ্গে মানে এই যখন হলো না, তখন আজকে যে ব্রডকাস্টটা শুনছিলাম, সেখানে উনি যখন বলছিলেন, ওনার সঙ্গে কথার সঙ্গে আমার কথাগুলো একদম মানে আমার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে একদম হুবহু মিলে যাচ্ছে। তাই জন্য বলছি যে ভগবানের ইচ্ছা ছাড়া কিছুই হয় না। তো চলো, আজকে সারাদের দিন সমস্ত কাজকর্ম হয়ে গেল, কালকে রথযাত্রা। তোমরা সকলে খুব ভালো থেকো। বলে নাকি রথের দড়ি টানলে নাকি সমস্ত পাপ থেকে নাকি মুক্ত পাওয়া যায়। তো বাড়িতে তো রথ মানে ছোটোখাটো করেই পুজো করবো, তোমাদের সঙ্গে অতি অবশ্যই শেয়ার করবো। তোমরা থাকলে খুব ভালো হতো, আলপনা টালপনা দিয়ে দিত, কিন্তু তোমরা কালকে অফিস আছে, অলরেডি একদিন ছুটি করেছে, আর ছুটি করলে তো পয়সাটা কেটে নেয় না, যার জন্য বাধ্য হয়ে অফিসে যেতেই হবে। তো চলো বন্ধুরা, আজকে রাখি, কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট।